আসসালামু আলাইকুম বন্ধুরা, খুব অল্প টাকার মধ্যে আপনারা কিভাবে 2 ইউনিটের বাড়ি করবেন বা ডুপ্লেক্স বাড়ি করবেন। বন্ধুরা, এই বাড়িটা 2 ইউনিটের, মাত্র 14টা পিলারের সাহায্যেই 2 ইউনিটের বাড়ি করা হয়েছে। তো এটা হলো বাড়ির সামনের সাইড। তো বাড়ির 2 ইউনিটেই যে সিঁড়ি সামনে রয়েছে, এটা আপনার 2 ইউনিটই ব্যবহার করতে পারবে। তো এটা হলো বাড়ির ভিতরে ঢোকার প্রথম গেট, অর্থাৎ যে সিঁড়ি থাকবে সিঁড়ি থেকে কিন্তু আসলে বাড়ির ভিতরে ঢুকতে পারবে। তো এটা হলো সিঁড়ির সামনে। তো এখানে দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু পজিশন করা হয়েছে। সিঁড়ির ডান পাশে একটা বারান্দা রয়েছে এবং বাম পাশেও একটা বারান্দা রয়েছে। তো বারান্দা দেখেন এখানে যে কর্নারে যে একটা এখানে কর্নার সাইড রয়েছে, এখানে রেলিং দিয়ে এসএসের সুন্দর করে এখানে একটা ডেকোরেশন হবে, যা দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগবে। তা আমি এখন সিঁড়ি দিয়ে ভিতরে ঢুকে আস্তে আস্তে আপনার 2 ইউনিটের বাড়ির যে পজিশন বা কি সিস্টেম করা হয়েছে তা আপনাদের দেখিয়ে দিব। সিঁড়ি থেকে উঠতেই এখানে দেখেন দুইটা এখানে গেট রয়েছে, রাউন্ড গেট। তো এই রাউন্ড গেট যদি আপনারা বাড়িতে লাগান তাহলে খুব দেখতে আকর্ষণীয় এবং খুব সুন্দর দেখাবে। তো এখানে সিঁড়ি থেকে ঢুকতেই কিন্তু এখানে 2 ইউনিটের জন্য 2টা গেট এখানে কিন্তু রাখা হয়েছে। এবং 2 ইউনিটের মানুষ যদি মনে করে আমি ছাদ ব্যবহার করব, খুব সহজে কিন্তু ঘর থেকে বের হয়ে তারা ছাদ সিঁড়ি বয়ে উঠতে পারবে। তো এখানে 1 ইউনিটের যে ব্যবস্থা রাখা হয়েছে অপর ইউনিটের জন্য হুবহু একই ব্যবস্থা করা হয়েছে। তো এই সিঁড়িটা ঠিক 2 ইউনিটের মাঝখানেই কিন্তু আসলে সিঁড়িটা রাখা হয়েছে এবং 2 ইউনিটের যে দরজাটা ঠিক মিডল পয়েন্টে রাখা হয়েছে। তো প্রথমত আমি 1 ইউনিটের আপনার ডিজাইনটা দেখাই। তো 1 ইউনিটের যে আমি দরজাটার যে মিডল রয়েছে, অর্থাৎ এই যে বিম দেখতে পাচ্ছেন, এই বিমটাই কিন্তু আসলে গাঁথনি হয়ে 2 ইউনিটটা কিন্তু ভাগ হয়ে যাবে। তো এখানে এই গাঁথনিটাই আপাতত বাদ রয়েছে। তো এই গাঁথনি বাদে পুরা সাইডটাই কিন্তু আলাদা করা হয়েছে। তাই প্রথমত একটা রুম দেখিয়ে এবং কী সিস্টেম রয়েছে সেই সিস্টেমগুলো আমি আপনাদের এখন সুন্দর করে বুঝিয়ে দিব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো সর্বপ্রথম আমি দেখাই, সিঁড়ি থেকে উঠতে এখানে দেখেন একটা দরজা রাখা হয়েছে। তো এই দরজাটা রাখার একমাত্র কারণ, কোনো সময় যদি কোনো গেস্টকে ভিতরে ঢোকার যদি প্রয়োজন না মনে করে, যদি মনে করে আমি এই মাস্টার বেডে আমি কোনো এক মেহমানকে আমি বাইক সাইড দিয়ে ঢোকে এবং বের করে দেব, খুব সহজে কিন্তু এই দরজা দিয়ে বের করতে এবং ঢোকাইতে পারবে। এখন প্রথম যে রুম রয়েছে, এই রুমের মাপটা রয়েছে 13 ফিট বাই 14 ফিট এবং এখানে রুমের 2টা সুন্দর 5 ফিটি জানালা রয়েছে এবং ফ্লোরটাও খুব সুন্দরভাবে দেখেন বড় জায়গা হয়েছে। তো এই রুমের সাথে একটা বেলকনি বা বারান্দা রাখা হয়েছে এবং এই বারান্দাটা খুব আকর্ষণীয়ভাবে ডিজাইনটা করা হয়েছে। আমি বারান্দায় গিয়ে আমি আপনাদের দেখাই। এটা বাড়ির সামনের সাইড। তো বারান্দাটার মাপ রয়েছে 3.5 ফিট বাই 11 ফিট, অর্থাৎ 11 ফিট লম্বা রয়েছে, 3.5 ফিট চওড়া রয়েছে। এবং সামনে দেখতে পাচ্ছি বারান্দার এটা আপনার হলো ঢালাই দিয়ে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এবং উপরেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আর এটা হলো সিঁড়ি। তো বন্ধুরা, প্রথম ইউনিটের একটা প্রথম রুমের সাথেই আসলে বারান্দা রাখা হয়েছে এবং এই রুমের সাথে একটা অ্যাটাচড টয়লেটও রাখা হয়েছে। খুব সহজেই কিন্তু এই রুম থেকেই সে অ্যাটাচড টয়লেটটা ব্যবহার করতে পারবে এবং এই টয়লেটে গরম ঠান্ডা পানির লাইন ব্যবস্থা করা হয়েছে এবং একটা লো কমোড অর্থাৎ প্যান বসানো হয়েছে। তো এই টয়লেটে কিন্তু আসলে গিজারের ব্যবস্থা আছে, খুব সহজে কিন্তু শীতকালে গরম পানি ব্যবহার করতে পারবে। এরপর রুম থেকে আমি ডাইনিংয়ে আসলাম। এটা হলো আপনার এই প্রথম ইউনিটের ডাইনিং। তো এটা আপনার হলো 1 ইউনিটে এখানে আপনার 2টা বেডরুম রয়েছে, 2টা টয়লেট রয়েছে এবং একটা সুন্দর রান্নাঘর রয়েছে। তো এখন আমি ডাইনিংয়ে কিন্তু দাঁড়িয়ে আছি। তো ডাইনিংটা আপনার টোটাল জায়গা রয়েছে আপনার এক সাইডে রয়েছে আপনার 12 ফিট এবং এক সাইডে রয়েছে আপনার, যদি ঘুণা বাদ দিয়ে আমি
স্কোয়ারের কথা বলি তাহলে আপনার এক সাইডে রয়েছে 12 ফিট এবং এক সাইডে রয়েছে 14 ফিট। তো এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এখানে বেসিং হবে, অর্থাৎ ডাইনিংয়ে ব্যবহার করার জন্য একটা বেসিং এখানে রাখার জন্য এখানে কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। এবং ডাইনিং থেকে একটা কমন একটা টয়লেট এখানে রাখা হয়েছে এবং এই টয়লেটটাও গিজারের ব্যবস্থা করা হয়েছে। খুব সহজেই একটা গিজার দিয়ে আসলে দুটা বাথরুমে কিন্তু কভার করা যাবে, এটা কিন্তু অনেকেই জানে না। একটা গিজার দিয়ে দুই টয়লেটটা কিন্তু ব্যবহার করা যাবে। আর এইখানে ইচ্ছা করলে অনেক কিছু এখানে রাখতে পারবে, আপনার যে ফ্রিজ রয়েছে অথবা আপনার অন্যান্য কিছু কিন্তু এখানে রাখতে পারবে। এবং ডাইনিংয়ের সাথে এখানে আরেকটা সুন্দর একটা বেডরুম রয়েছে, যার মাপ রয়েছে আপনার এক সাইডে রয়েছে 12 ফিট এবং এক সাইডে রয়েছে 13 ফিট। এবং এই রুমের সাথে দুটা আকর্ষণীয় দুটা জানালা রয়েছে। জানালাটা রয়েছে আপনার 5 ফিট এবং উচ্চতা রয়েছে 4.5 ফিট। খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে রুমটা কিন্তু সাজানো হয়েছে। যখন নিচে আপনার হলো টাইলস এবং রংচং করা হবে, খুবই আকর্ষণীয় এবং মনোরম পরিবেশ এই বাড়িটা বা ইউনিটটা লাগবে। আর এখানে ডাইনিংয়ের সাথে যে একটা এখানে ঘোনার পজিশনটা রাখা হয়েছে, এখানে আপনার ডিপ ফ্রিজ অথবা বড় ফ্রিজ এখানে কিন্তু রাখতে পারবে খুব সহজেই। কিন্তু আসলে এই সিস্টেমটাই এই ঘোনাটা রাখা হয়েছে ফ্রিজ রাখার জন্য। তো এইখানে বেসিং হবে, আমি আপনাদের বলছি এখানে বেসিং রাখতে পারেন, অথবা যদি মনে করেন এখানে ফ্রিজ রাখবো এখানেও কিন্তু ফ্রিজ রাখতে পারবেন। তো এইখানে ডাইনিংয়ের সাথেই দেখেন এখন সুন্দরভাবে একটা রান্নাঘর করা হয়েছে। আর রান্নাঘরটা খুব মনোরম এবং আকর্ষণীয়ভাবে করা হয়েছে। রান্নাঘরটা আপনার চওড়া রয়েছে আপনার 7 ফিট এবং লম্বা রয়েছে 10 ফিট। তো খুব সহজেই দেখেন রান্নাঘরে কিন্তু আসলে খুব আকর্ষণীয়ভাবেই কিন্তু ব্যবহার করা যাবে। এবং এটা যখন টাইলস যখন কমপ্লিট করা হবে খুব সহজে কিন্তু ভালোভাবেই সুন্দরভাবে ব্যবহার করতে পারবে। আর এখানে সিঙ্কের ব্যবস্থা রয়েছে এবং এখানে গ্যাসের যে চুলা খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারবে। এবং রান্নাঘরে বিভিন্ন সময় বিভিন্ন মালামাল বিভিন্ন আসবাবপত্র রাখা হয় বা কৌটা বিভিন্ন জিনিস কিন্তু রাখার প্রয়োজন হয়। সেক্ষেত্রে দেখেন এখানে শেলের ব্যবস্থা করা হয়েছে এবং শেলটা কিন্তু চতুর্থ সাইডে এখানে কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। এখন আমি প্রথম ইউনিটের দুটা বেডরুম, দুটো টয়লেট এবং ডাইনিংটা কিন্তু খুব সহজে আমি দেখিয়ে দিলাম। এখন অপর ঠিক এই পাশে যে আমি সিস্টেমটা দেখালাম, ঠিক অপর পাশেও কিন্তু একই সিস্টেম একই পদ্ধতিভাবে এখানে কিন্তু রাখা হয়েছে। যেহেতু এখানে বলা হয়েছে 2 ইউনিটের বাড়ি, তো 1 ইউনিটের যেভাবে ডিজাইনটা করা হয়েছে, নকশাটা করা হয়েছে, ঠিক অপর পাশের রুম এবং যে মাপ ঠিক সেইভাবে কিন্তু এটাও রাখা হয়েছে। এটা ফার্স্টের রুম এবং এই পাশে দেখেন আপনার দুটা একটা কমন টয়লেট এবং একটা অ্যাটাচড টয়লেট রয়েছে এবং এখানে রান্নাঘরটাও রয়েছে এবং পিছনে যে রুমটা এই রুমটাও রয়েছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই রুম থেকে যদি মনে করে ডাইনিং থেকে সে যদি বাইরে বেড়ে যাওয়ার প্রয়োজন হয় বা বাইরে থেকে ভিতরে আসার প্রয়োজন হয়, খুব সহজে কিন্তু এখানে একটা গলি রাখা হয়েছে। অর্থাৎ প্রথম ইউনিটে রান্নাঘর দিয়ে বাইরে যাওয়ার জন্য ব্যবস্থা রাখা হয়েছে এবং দ্বিতীয় ইউনিটে আসলে ডাইনিংয়ের সাথে একটা গলি রাখা হয়েছে বাইরে যাওয়ার জন্য। এই বন্ধুরা এখানে রান্নাঘরটা প্রথম ইউনিটের যে মাপটা রাখা হয়েছে দ্বিতীয় ইউনিটেও কিন্তু একই সেম মাপ, সেম লম্বা এবং সেমভাবে কিন্তু সেম ডিজাইনে করা হয়েছে। খুব আকর্ষণীয় এবং সুন্দরভাবে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে। যদি আপনারা চান যে আপনি ডাইনিংটা ছোট করব এবং রান্নাঘরটা যে গলি রয়েছে এই গলিটা যদি রান্নাঘর বানান, তাহলে আপনারা কিন্তু অনায়াসেই 3টা বেডরুম আপনারা কিন্তু এই ইউনিটে একটা ইউনিটে কিন্তু করতে পারবেন। তো এই রান্নাঘরটা যদি আপনারা রুম এবং এটা যদি পিছনকার রুম একটু ছোট করেন, তাহলে পিছনে 2টা রুম হবে এবং যে গলিটা বেড়ে যাওয়ার জন্য গলি দেখতে পাচ্ছেন, এটা যদি রান্নাঘর বানান তাহলে খুব সহজে কিন্তু আপনি 3টা বেডরুম, একটা রান্নাঘর, একটা ডাইনিং রুম খুব সহজে বানাতে পারবেন। তো এখানে বড় বড় রুম করার জন্য এখানে 2টা বেডরুম এবং একটা আপনার রান্নাঘর দিয়ে সুন্দর ইউনিট করা হয়েছে। তো এখন আমি আপনাদের ছাদে দেখাচ্ছি আসলে যে আসলে কয়টা পিলার দিয়ে এই বাড়িটা করা হয়েছে। তো বন্ধুরা মাত্র 14 পিলার দিয়ে আসলে এই 2 ইউনিটের বাড়িটা সম্পূর্ণ করা হয়েছে। তো প্রথম সামনের যে আপনার হলো পিলার রয়েছে 4টা, তার সিঁড়ির সাথে আর পিছনে রয়েছে আর 4টা, যে 4 4 8টা এবং তার মধ্যে রয়েছে আপনার হলো
দেখতেই পারছেন এই মধ্যে রয়েছে দুইটা 10টা এবং সাইডে রয়েছে আর 4টা, অর্থাৎ পূর্ব পাশে 2টা এবং পশ্চিম পাশে 2টা, 4টা, মোট 14টা পিলার দিয়ে কিন্তু আসলে এই বাড়িটা করা হয়েছে। তো অনেকেরই কিন্তু বুদ্ধির অভাবে আসলে পিলার অনেক দিয়ে আসলে এত সুন্দর বাড়ি করতে পারে না। তো চাইলে কিন্তু আপনি মাত্র 14 পিলার দিয়ে ঠিক এইভাবে কিন্তু আপনারা ডিজাইনটা করতে পারেন, এবং আপনার যদি একটু রুমের বেশি প্রয়োজন হয় তাহলে কিন্তু এই 14 পিলার দিয়ে 3টা বেডরুম, একটা রান্নাঘর এবং 2টা টয়লেট এবং একটা ডাইনিং রুম করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।